এক দশক বা তারও বেশি সময় ধরে শ্রমিকদের অসন্তোষটা কিন্তু আশুলিয়াতেই প্রথম শুরু হয়। সংঘবদ্ধ চক্র রয়েছে যারা শ্রমিকদের মধ্যে যে ক্ষোভ সেটা কেউ উস্কে দিচ্ছে, আবার কিছু কিছু আছে যেরকম তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এই অসন্তুষ্টটা কেন হচ্ছে এবং এর থেকে আমরা বেরোবো কোন পথে? গার্মেন্টসগুলো কনসেন্ট্রেটেড এখানে, এবং এখানে শ্রমিক সংগঠনগুলো খুবই অর্গানাইজড। যারা ষড়যন্ত্র করছেন, যারা হয়তো এই দুষ্কৃতিকারী, তারাও ওই সুযোগটা নিচ্ছেন। আন্ডারগ্রাউন্ডে ট্রানজিশন হচ্ছে, চাঁদাবাজির একটা ট্রানজিশন। একদল পালিয়ে গেছে যারা আগে চাঁদা তুলতো, আরেক দল এসে সে পজিশন নিচ্ছে। বেতন বাড়ানোর যে বিষয়টা আর কি, তো সেটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই, বেতন দিতে পারছে না মাসের পর মাস। তো এখন এতে তো এটা খুব পুঞ্জীভূত হওয়ারই কথা। দিন শেষে যে মজুরিটা পায় তা দিয়ে যে খাবারটা তাকে কিনতে হয়, সে জায়গায় সে ভাঙছে। এটা কি সরকারের ব্যর্থতা নাকি শ্রমিকের বোঝার সমস্যা? সেই জিনিসটা একটু বুঝতে চাই। হিস্টোরিক্যালি দেখা গেছে শ্রমিকদেরকে উস্কানি দেওয়াটা সবচেয়ে সহজ। অন্য কোনো পেশার লোককে অত বেশি উস্কানি দিয়ে অ্যাগ্রেসিভ করা যায় না, শ্রমিকদেরকে করা যায়। এই যে আন্দোলন যখন শুরু হলো, তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে অর্ডার। বিজ উইক রবিবার রাত 9টায়, প্রযোজনা স্বপন বীর, নিবেদক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC।